ইদানিং অনেকেই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। কেউ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হতে চাইছেন। এর পেছনে কারণগুলো আমরা বুঝতে পারছি, কারণ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ প্রাসঙ্গিকভাবে আলোচনার টেবিলে না থাকলেও কিংবা আওয়ামী লীগের শাসনকাল না থাকলেও ৭১ মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান, মহান মুক্তিযুদ্ধে কারা বিরোধিতা করেছে, কারা রাজাকার আলবদর আল শামস ছিল, দল হিসেবে কারা বিরোধিতা করেছে, এই ব্যাপারগুলো সংসদে বেশ উত্তেজনা তৈরি করেছে। এবং সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে যে একটা বিল পাশ হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে দল হিসেবে জামাত ইসলামের নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারটাও নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এখন যে কোনো সরকার চাইলেই দল হিসেবে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং যুদ্ধাপরাধের সঙ্গে দল হিসেবে জড়িত কিনা এই মর্মে আদালতে মামলা কিংবা সরকার যদি ইচ্ছা করে এই ব্যাপারে ট্রাইব্যুনালে বিচার করা এবং জামাতের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়া, এটা কিন্তু সরকার ইচ্ছা করলেই পারে। এরকম একটা মুহূর্তে জামাতও বেশ চাপের মধ্যে রয়েছে এবং এই চাপের মধ্যে থাকতেই আমরা দেখেছি যে জামাতের আমির বিভিন্ন সময় দাবি করছেন, আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এরকম কথা বলছেন। সেই কথার বিরোধিতা করেছেন সম্প্রতি ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। তিনি বিরোধিতা করে যেটা বলেছেন যে কোনো শহীদ পরিবারের সন্তান কখনো জামাত করতে পারে না। সেটা নিয়ে আবার পাল্টা জামাতের আমির বক্তব্য দিয়েছেন যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু তিনি তার পরিবারের কে শহীদ হয়েছেন, কে মুক্তিযোদ্ধা ছিলেন, এই ব্যাপারে খোলামেলা কোনো কথা তাকে আমরা বলতে শুনিনি। এরকম আলোচনা যখন চলছে নানাভাবে, এর আগে পরে আমরা দেখেছি ব্যারিস্টার পার্থ জামাতকে নানাভাবে আক্রমণ করেছেন মুক্তিযুদ্ধের এই ইস্যুটাকে। ৭২-এর সংবিধান প্রসঙ্গে বলেছেন ৭২-এর সংবিধান এত আতে ঘা লাগে কেন, কারণ এটা থাকলে মনে পড়ে যায়, স্মৃতিতে চলে আসে ৭১-এর অপকর্মের সেই কাহিনী। এরকমভাবে আক্রমণ করার চেষ্টা করেছেন। আজকে দেখলাম জামাত নেতা, জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের, তিনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন, তাও আবার জাতীয় সংসদে। চলুন একটু জাতীয় সংসদে যাই, তিনি কিভাবে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করলেন, হঠাৎ করে তারা এই মুক্তিযোদ্ধা হওয়ার ক্যাম্পেনে যোগ দিচ্ছেন কেন, পেছনের কারণ কি, পাল্টা বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কি বললেন, বাস্তবতাটা কি, সেটা একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, জামাতের জোটের অন্যতম শরিক এনসিপির নেতা নাহিদ ইসলাম আজকে সংসদে প্রায় ৩৩ মিনিট বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি যখন বলছেন যে বিএনপি যদি ৭২-এর সংবিধানকে রক্ষার পরিকল্পনা করে তাহলে আমরা সংবিধান পুনর্লেখনের দাবিতে অটল থাকব এবং সোচ্চার হব, আন্দোলন করব, এরকম কথা বলেছেন। তার মানে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার যে ব্যাপার, সেই ব্যাপারে এখনও তারা তাদের অবস্থান টিকিয়ে রেখেছে। জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেছেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং বেগম খালেদা জিয়াও নাকি বলেছিলেন ৭২-এর সংবিধান সুযোগ পেলেই তিনি ছুঁড়ে ফেলবেন। কিন্তু এই বক্তব্যটা যে বিকৃত বক্তব্য, সেটা আমরা বিএনপি নেতা এবং ইতিহাস ঘেটে সেটা বিএনপি নেতাদের বক্তব্য এবং ইতিহাস ঘেটে আমরা সেটা জেনেছি যে বেগম খালেদা জিয়া ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা কখনোই বলেননি। বলেছেন যে আওয়ামী লীগ ৭২-এর সংবিধানের যে সকল পরিবর্তন, অযাচিত পরিবর্তন, অপ্রয়োজনীয় পরিবর্তন করেছে, সংশোধন করেছে, সেই সংশোধনীগুলো ছুঁড়ে ফেলে দেব। সেই কথাকে বিকৃত করে বলা হয়েছে যে ৭২-এর সংবিধানে খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে যে খালেদা জিয়া চেয়েছেন, সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে ৭২-এর সংবিধানের প্রেমে পড়েছে। অর্থাৎ ৭২-এর সংবিধান মানেই তো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাওয়া মানে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলতে চাওয়া। এরকম অবস্থান যখন তাদের দলের এবং জোটের স্পষ্ট এবং সংসদে অনেকেই অভিযোগ
করছেন সংসদে এখনও প্রখ্যাত এক মানে যুদ্ধাপরাধী রাজাকার বসে আছেন সংসদ সদস্য হিসেবে, যদিও সেটা বিতর্কের ব্যাপার, তিনি সেটা কিনা সেই ব্যাপারে প্রশ্ন আসতেই পারে, কারণ আদালত সম্প্রতি সিদ্ধান্ত দিয়েছে যে তিনি সেগুলোতে জড়িত নন, তাই তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সেটা বিতর্কের ব্যাপার, বিতর্ক আমরা উস্কে দিতে চাই না, বিতর্ক করতেও চাই না। আমরা সরাসরি সেই আলোচনায় যেতে চাই যে ডাক্তার তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন কেন। মুক্তিযুদ্ধ তাদের খুব একটা প্রিয় ব্যাপার না, কোনোভাবেই প্রিয় ব্যাপার না। আমরা গত ডিসেম্বরে দেখেছি যে তাদের সমর্থক বিভিন্ন শিক্ষক, বিভিন্ন ব্যারিস্টার, বিভিন্ন রাজনৈতিক নেতা, অনেকেই তাদের দলের অনেক নেতা অনেকেই বলার চেষ্টা করেছেন 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের পাকিস্তানি হানাদাররা মারেনি, ভারতীয়রা মেরেছে। 25শে মার্চ যে ক্র্যাকডাউন সেটা পাকিস্তানিরা করেনি, সেটা নাকি ভারতীয়রা করেছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না, 16ই ডিসেম্বর বিজয় দিবস না, কারণ 16ই ডিসেম্বর বিকেল 4টায় ওই রেসকোর্স ময়দানে যে আত্মসমর্পণ হয়েছিল সেটা জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি বাহিনী, ওটা ভারতের কাছে আত্মসমর্পণ, ওটা বাংলাদেশের বিজয় দিবস নয়। জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত কেন আমরা মানব, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, এরকম বক্তব্য তাদের দলের নেতা কর্মী, তাদের দলের শিক্ষক, তাদের দলের ব্যারিস্টার, তাদের সমর্থক জোটের ব্যারিস্টার, রাজনীতিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা নানাভাবে বিভিন্ন সময় বলে আসছেন এবং বলার চেষ্টা করেছেন। এবং ধারণা করা হয় ডিসেম্বরে এই কর্মকাণ্ডগুলো বেশি করার কারণেই মূলত মানে নির্বাচনে যেরকম প্রত্যাশিত ফলাফল তাদের করেছিল অনেকে, বিএনপি 2/3 আসনে জিতবে, ভূমিধস বিজয় হবে, এরকম কেউ ভাবেনি। আসলে ভেবেছে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। কিন্তু সেটা হয়েছে মূলত জামাতের ভুল রাজনৈতিক কৌশলের কারণে মুক্তিযুদ্ধ ইস্যুতে। সেই মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে ইদানিং এত বেশি কথা হচ্ছে, আমি শহীদ পরিবারের সন্তান, আমি শিশু মুক্তিযোদ্ধা, এত প্রিয় হয়ে গেল কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এই ব্যাপারটা কি বলছেন ডাক্তার তাহের? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা, সংসদে জামাতের নায়েবে আমির। তিনি বলছেন যে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে কুমিল্লা 1 আসনের সংসদ সদস্য ডাক্তার তাহের দাবি করেছেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপরে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, রাজাকার আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। মানে রাজাকার আলবদরের ইস্যুটি নাকি ডেড ইস্যু, এই ইস্যু আর ধোপে টেকে না। কেন? আমরা যারা এখানে বসে আছি কেউই রাজাকার বা আলবদর ছিলাম না। আপনাদের পূর্বপুরুষরা ছিল বলেই তো অভিযোগ আছে, এবং সেটা অকাট্য দলিল হিসেবে আমাদের সামনে আসে বিভিন্ন কার্যক্রমের, এবং তৎকালীন 1971 সাল কিংবা তার আগে পরের দৈনিক সংগ্রাম পত্রিকাতেই বহু প্রমাণ আমরা পাই যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আপনাদের পূর্বপুরুষদের কী যোগ সাজশ ছিল। তিনি আরও বলেন, যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন। সুতরাং ওইভাবে দাবি করলে তিনিও শিশু উপদেষ্টা। অর্থাৎ তিনি বলছেন যে ওই এলাকায় আশ্রয় নেওয়া কিংবা তাদের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের বাড়িতে নাকি মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। এখন ইতিহাস আমাদেরকে নতুন নতুন করে পড়তে হবে, শিখতে হবে, এটা আমাদের একটা মানে কি বলবো, যে আমাদের ভাগ্যের একটা নির্মম পরিণতি হয়ে গেছে। তিনি বলছেন যে মুক্তিযোদ্ধাদের তিনি সহযোগিতা করেছেন শিশুকালে। আমি ঠিক জানি না তার বয়স এখন কত, শিশুকাল বলতে তিনি কোন কাল বুঝিয়েছেন, কত বছর বয়সকে বুঝিয়েছেন, হয়তো তিনি শিশুই ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন মানে রাস্তাঘাট নিরাপদ কিনা সেই তথ্য দিয়ে। সেই তথ্য যদি সত্যিই তিনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে। কিন্তু প্রশ্ন আসে যে হঠাৎ করে মুক্তিযোদ্ধা হওয়ার যে ব্যাপারটা, মানে ব্যাপারটা কি এখন লোভনীয় ব্যাপার হয়েছে, কিংবা মানে ওই মেজর আক্তারের মতো মুক্তিযোদ্ধাদের, দু একজন মুক্তিযোদ্ধাদের দলে ভিড়িয়ে, কিংবা কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধাদের মানে বকে যাওয়া বলা যায়, যে যিনি স্বাধীনতার একজন মানে বীর বিক্রম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা,
তিনি যখন বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘটনা যখন তিনি ঘটান, তিনি যখন বলেন তিনি নিজেই স্বাধীনতার ঘোষক, তখন আসলে তাকে মুক্তিযোদ্ধা বলে সম্মান করার প্রসঙ্গে অনেকেই অনীহা দেখাতে পারে। সেই রকম ব্যক্তিদের দলে ভিড়িয়ে বিভিন্নভাবে এই যুদ্ধের সময় দলের যে অবস্থান ছিল সেই অবস্থানকে তখনকার আলোচনা এখন ডেড ইস্যু, ওই ইস্যু এখন আর চলে না, এরকমভাবে ন্যারেটিভ দাঁড় করানোর পাশাপাশি নিজেদেরকেও যদি মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করা যায়, সবই তো সম্ভব। বাংলাদেশের ইতিহাসে তো আমরা সবই দেখেছি, যখন যারা যেভাবে ক্ষমতাবান হয়েছে তখন তারা সেইভাবে নিজেদের মতো করে ইতিহাস তৈরি করা কিংবা ইতিহাস লেখার যে চেষ্টা, সেই চেষ্টা তো আমরা দেখেছি। মজার ব্যাপার হচ্ছে, যখন এই জামাত নেতা এই দাবি করছেন তখন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এক ধরনের মস্কারাই করলেন কিনা আমার ব্যাপারটাতে একটু খটকা লেগেছে। এই শিরোনামটা দেখে নিন। দেশ রূপান্তর বলছে, এবার জামাত নেতা তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে জামাতের এই নেতাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কি বলেছেন? বিরোধী দলীয় উপনেতা ও জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহেরের শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির উপরে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনায় মোহাম্মদ তাহের যে বক্তব্য দিয়েছেন, পরে তার বক্তব্যের জবাবে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি আজ নতুন করে আবিষ্কার করলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা, তাকে আমি স্বাগত জানাই। স্পিকারের উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি সবাইকে সম্মান প্রদর্শন করতে কসুর করি না। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগে। এভাবেই তিনি একটু ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গ করে তিনি ডাক্তার তাহেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু সংসদে আসলে হচ্ছেটা কি? কদিন আগে আমরা দেখলাম যে বিএনপির অতি উৎসাহী একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য, প্রধানমন্ত্রীকে তেল মারার জন্য এক ধরনের চাটুকারিতার মোহ থেকে বলে ফেললেন যে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারেক রহমান কি কখনো বলেছেন, কিংবা খালেদা জিয়া কি কখনো বলেছেন যে তারেক রহমানকে, আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে? তারেক রহমান সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন কখনো? এই যে বিভিন্ন দলের, আওয়ামী লীগের আমলেও শেখ হাসিনাকে তেল মারার যে ঘটনাগুলো, সেটা আমরা ওপেন সংসদে দেখেছি। কখনো শেখ হাসিনার নামের আগে হজরত শেখ হাসিনা বলার চেষ্টা করেছেন, কখনো শেখ হাসিনাকে তেল মেরে গান শোনানোর ঘটনা দেখেছি, কখনো শেখ হাসিনাকে তেল মেরে কবিতা শোনানোর ব্যাপার দেখেছি, কবিতা এই সংসদেও শোনানোর ঘটনা আমরা দেখেছি। এবার তারেক রহমানকে তুষ্ট করতে তার দলের এমপিরা তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দেওয়ার দাবি করছেন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। তারপরেই এবার দেখলাম জামাত নেতা নিজেই নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন। আসলে সংসদে হচ্ছেটা কি? যখন আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের গোলামির চুক্তি ব্যাপারে সংসদে রুমিন ফারহানার আলোচনার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা স্পিকার গ্রহণই করছেন না, বলছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারে এটা গ্রহণযোগ্য পয়েন্ট না, এটা আমি গ্রহণ করতে পারলাম না। এত বড় ইস্যু, দেশ বিক্রির প্রসঙ্গ যখন আসছে, তখন সেটা সংসদে আলোচনা হচ্ছে না একবারের জন্য। ঠিক তখন সংসদে কে শিশু উপদেষ্টা, কে শিশু মুক্তিযোদ্ধা, কে কিভাবে কি করছে না করছে, এই রকম ফালতু ব্যক্তিগত বিষয়গুলো সংসদের টাকা সময় নষ্ট করে, এবং যখন জ্বালানি সংকট প্রচণ্ড, সেই সময় বিদ্যুৎ নষ্ট করে এই বক্তব্যগুলো দেওয়ার জন্যই কি জাতি আপনাদেরকে সংসদে পাঠিয়েছে? প্রশ্নটা কিন্তু আসে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আমরা কি আজকে থেকে এই ভদ্রলোককে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেব এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেটে তার নামটা অন্তর্ভুক্ত করার জন্য জোর আন্দোলন শুরু করব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।